আগ্রহ নিয়েই ভাষণগুলো শুনলাম। কবি মোহন রায় আমরা ইয়াং বয়সে অনেক কবিতা পড়েছি। গাজী হাসান খান আমার অগ্রজ সাংবাদিক, উনি বিএসএস এর এমপি ছিলেন, জার্নালিজম দ্বারা সমৃদ্ধ হয়েছে এবং যারা বক্তব্য রেখেছেন সবাইকে আমি আমার স্যালুট, সবাইকে যেই কথাগুলো এসেছে আমার মনে হয় না যে আমাদের বাংলা একাডেমি বলেছে যে এবারে বইমেলা হবে, বইমেলা অবশ্যই হবে, এটা আমাদের প্রাণের মেলা, বইমেলা হবে। ইলেকশনের কারণে কিছু অ্যাডজাস্টমেন্ট আসতে পারে, বাট আমার মনে হয় না এমন কোনো এটা একটা বিষয়। এইটা বাংলা একাডেমি আপনার প্রকাশকদের সাথে কথাবার্তা বলবেন, তারপরে লেখকদের সাথে কথা বলবেন, বলে তারা অবভিয়াসলি তারা এমন একটা ডিসিশন নেবেন যে ডিসিশনটা সবার জন্যই গ্রহণযোগ্য। এটা আমি মনে করি যে এটা নিয়ে খুব বেশি তড়িৎ হওয়ার কিছু নেই। আর কেমন বইমেলা চাই, আসলে আমরা এমন একটা বইমেলা চাই যে বইমেলায় আমাদের সব মানুষের বই থাকে। আমরা যারা বই লিখি, যেটাই লেখক না কেন, যে ভিন্ন লেখাই থাকুক না কেন, সবার বই যেন বইমেলায় থাকে। পাঠক বেছে নেবেন উনি যেটা পড়তে চান, যে বই তাকে যদি এই বইটা টানে উনি ওই বইটা কিনবেন। আর অন্যজন অন্য পলিটিক্যাল ফিলোসফি যদি তাকে টানে এই পার্টির বই আমি কিনবেন। সবার বই যেন এই বইমেলায় স্থান পায়, এটা খুবই প্রয়োজনীয়। এই ধরনের এটার যেন কোনো পলিটিক্স মুক্ত থাকে, তাহলে আপনার জ্ঞানের বিকাশ হবে কি, জ্ঞানের বিকাশের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আর আমরা অবশ্যই এমন কোনো বইমেলা চাই না যেখানে 40% বই হচ্ছে একটা লোকের। এমন একটা বইমেলা সময় গিয়েছে, সামনে আপনি বই দেখবেন সবই হচ্ছেন শেখ পরিবারের বই। উনি পাড়ায় পুকুরের পাশে বসে আছেন, সেটা নিয়েও একটা বড় বই তুলে নিতে। মানে বইগুলো আসলে তো বই মানুষকে আসলে ইনফর্ম করা বা মানুষকে সমৃদ্ধ করার বিষয় ছিল না। ওই বইগুলো ছিল হচ্ছে কোনোভাবে ধান্দাবাজি করে কিছু টাকা পয়সা পাওয়া, কোনোভাবে যদি একটা গভর্নমেন্টের একটা প্রজেক্ট। আমি এক সাংবাদিককে জানি, উনি বলে 11 কোটি টাকার বই বিক্রি করেছেন এই সমস্ত মেরে কয়েকটা লড় মানি। মানে বই পড়া ওই সময় অনেক সময় ছিল হচ্ছে যে কাকে আপনি বইটা বিক্রি করলেন, এমন একটা বইয়ের প্রস্তুত মানে এমন যে খুব আহামরি মানে নতুন মানে ব্রিলিয়ান্ট একটা স্কলারলি কাজ তাও না, কিন্তু ওই দুই তিনটা বই কাজগুলো নিয়ে করে বিভিন্ন গভর্নমেন্ট ডিপার্টমেন্টে ফোর্স করছে যে আপনি বইটা কিনবেন, তাতে তার লাভটা হয়। কিছু কিছু প্রকাশকই দাঁড়িয়েছিল, প্রকাশনা সংস্থায় দাঁড়িয়েছিল এই সমস্ত বই বিক্রি করার জন্য। এখন হঠাৎ করে দেখছে যে তার বই আর বিক্রি হচ্ছে না। হ্যাঁ, দেশে এখন উনি আবার মানে পাওয়ার টক করছেন যে দেশে বই পড়া কমে গেছে। মানে আপনি তো দালালি করে সারা জীবনে এই গত 15 বছর এই টাইপের বই বিক্রি করেছেন, ফলে ইউ মেক গুড মানি। মানে আপনি ফোর্স সেল একটা কথা আছে, ফোর্স সেল হচ্ছে যে আপনি জোর করে তাকে দিয়ে এটা কেনাবেন, এই কাজটা তো হয়েছে। আমরা চাই এমন একটা বই মেলা যেখানে যার যা জ্ঞানের যে বিকাশটা সেটা যে যেভাবে করেন সেইভাবে কেউ ফিকশন করবেন, কেউ নন ফিকশন করবেন, কেউ হিস্ট্রি করবেন, কেউ পলিটিক্স করবেন, যার যা পলিটিক্যাল ফিলোসফি যার মনে হয় যে না আমি এই ধরনের বই পড়বো সেই করবেন। এবং সব কিছু নিয়েই তো একটা প্রাণের মেলা হয়, হঠাৎ করে তো আর প্রাণের মেলা হয়ে যায় না যে না আমি এই ফিলোসফি অ্যালাউ করবো ওইটা অ্যালাউ করবো, তাহলে তো আর প্রাণের বিকাশ হবে, জ্ঞানের বিকাশ হবে। যেটা সেটা হচ্ছে যে এক ধরনের জোর করে চাপিয়ে দেওয়া একটা মতবাদ, সেই জায়গাটা আমরা চাই না। আমরা চাই